আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ১৩৬ নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ১৩৭ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا إن الذين আমি আপনাদেরকে অক্ষরে, অক্ষরে, শব্দে, শব্দে ভেঙে, ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। ইন্নাল্লাযীনা, হামজা দিয়ে নুন ধরবে। হামজা হানুনজের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপরে তাসদীদ। হরকতের পরে নুন ও মিম এই ২ টি অক্ষরের উপরে তাসদীদ হলেই ওয়াজিব গুন্নাহ। ইন, নুন দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লাম ধরবে। নুন লাম জবর নাল, লাম জবর লা, ইন্নাল্লা, রি, রি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন, রি। আর জালের উচ্চারণটা একদম নরম হবে। রি, ইন্নাল্লাযীনা আমানু, আ খারা জবর এক আলিফ টান, মা, নু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, আমানু, সুম্মা, এখানে ওয়াজিব গুন্নাহ। এই যে এখানেই বললাম, হরকতের পরে নুন ও মিম এই ২ টি অক্ষরের উপরে তাসদীদ হলেই ওয়াজিব গুন্নাহ। এখানে দেখুন, হরকতের পরে নুনের উপরে তাসদীদ আর এখানে হরকতের পরে মিমের উপরে তাসদীদ। তো দুটোটাই ওয়াজিব গুন্নাহ। সুম্মা আমানু সুম্মা কাফারু, কাফারু, রু এক আলিফ টান, সুম্মা কাফারু সুম্মা আমানু ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা কাফারু সুম্মাজ, মিম দিয়ে এই জাকে ধরবে। সুম্মাজ দাদু, দা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সুম্মাজদাদু সুম্মা কাফারু সুম্মাজদাদু ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মাজদাদু কুফরাল্লাম, কুফ, র দিয়ে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। র লাম দুই জবর রল, লাম দিয়ে আবার মিম ধরবে। লাম মিম জবর লাম, কুফরাল্লাম, কুফরাল্লাম। ইয়াকুনিল্লাহু, ইয়াকু, নিল্লা, নিল্লা, খারা জবর এক আলিফ টান, কুফরাল্লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা, লিয়াগ, লিয়াগফিরা, লিয়াগফিরা লাহুম, লিয়াগফিরা লাহুম কুফরাল্লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম সুম্মা কাফারু সুম্মা ازدادু কুফরাল্লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম
ওয়ালা ওয়ালা লা একালিফ টান ওয়ালা লিয়াহ লিয়াহ দিয়াহুম দিয়াহুম লিয়াহদিয়াহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা সাবি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সাবি লা লা একালিফ টান দুই জবরে অক্ফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস সাবিলা ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بشي বা দিয়ে শিন ধরবে বা শিন জবর বা শিনজের শি বাশি র দিয়ে পরের লাইনে লাম ধরবে র লামজের রিল বাশিরিল মুনাফিকিন মুনা খারা জবর একালিফ টান মুনাফি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন মুনাফিকিন বাশিরিল মুনাফিকিন বাশিরিল মুনাফিকিন বিআন্না আন এখানে ওয়াজিব গুন্না বিআন্না লাহুম বিআন্না লাহুম বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান একালিফ টান আযাবান আলিমা লি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আলিমা আযাবান আলিমা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা এখানে দেখুন আয়াতের শেষে এই মিমের উপরে ছোট্ট একটা নুন আছে এই নুন দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি এখানে অক্ফ না করেন না থামেন তাহলে এই নুন দিয়ে পরের লাইনে দেখুন তাসদিদ ওলা লাম আছে এই তাসদিদ ওলা লামকে ধরতে হবে আলিমা নিল্লাযী নীল এমন উচ্চারণ হবে নিল্লাযী আর যদি এখানে অক্ফ করেন তাহলে এই নুনটা বাদ যাবে এবং পরের লাইনের শুরুতে দেখুন আলিফ আছে একটি এই আলিফের উপরে জবর দিয়ে এই লামকে ধরতে হবে জবর দিয়ে পড়তে হবে তো আমরা যেহেতু পড়া শিখতেছি তাই থেমে থেমে পড়ব পরের আয়াত আলাদা করে ধরে পড়ব ধরুন তো এই আয়াতটি আমি আরেকবার বলে দিই বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাযীনা হামজা লাম জবর আল লাম জবরলা আল্লাহ রি একালিফ টান আল্লাযীনা ইয়াত্তাখিযু ইয়াত্তাখিযু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান আল্লাযীনা ইয়াত্তাখিযু নুন দিয়ে লাম ধরবে নাল ইয়াত্তাখিযুনাল কাফিরিনা কা একালিফ টান কাফিরিনা রি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া ইয়া চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল আউলিয়া আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া
মিং দু মিম দিয়ে নুন ধরবে ইকফা গুন্না মিং দু নীল মিং দু নীল মুমি মিম দিয়ে এই হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে মু মি নিন মুমিনিন এ তো চিহ্ন হতে অক্ফ করার কারণে এই যে নুনের নিচে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান এই এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে নি বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ৩ আলিফ টান মধ্যে আরজে মিন দুনিল মুমিনিন الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون আয়াব ইয়াব ইয়া দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আয়াব তা গু গু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আয়াব তা গু না আয়াব তা গু না আয়াব তা গু না এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে দূরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন আয়াব তাগুনা চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় দা আইং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে আইং দা তো ওই পৃষ্ঠায় যে একটু শব্দ রেখে আসছে ওইটুক সহ ধরুন আয়াবতাগুনা ইনদা আয়াবতাগুনা ইনদা হুমুল ইজ্জাতা আইন দিয়ে যা ধরবে আইন জাজের ইজ্জা জবর যা ইজ্জাতা আবার ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ ফাইন নুন দিয়ে লাম ধরবে নাল ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি লা একালিফটান ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ মি একালিফটান জেরের পরে ইয়া সাকিন একালিফ টান দুই জবরে অক্ফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ আমার সাথে বলুন ওই পৃষ্ঠার ওখান থেকে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 139 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে 139 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 140 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ